বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি করাবো তোমাদের হচ্ছে মূল নিয়মে লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। তো এই ম্যাথটা করার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে, লগের কিছু বেসিক। হ্যাঁ, তো আমরা জানি কি লগ ই ভিত্তিক এক্স ইকুয়াল টু লন এক্স। লগ ই ভিত্তিক এক্স ইকুয়াল টু লন এক্স। লগ ই ভিত্তিক এক্স ইকুয়াল টু লন এক্স। লগ এই যে লগ, এখানে লগ ই ভিত্তিক এটাই মূলত লনটা। লগ ই ভিত্তিক এটাই মূলত লন নিছি, আর এটা কি এক্স। ঠিক আছে, মানে লগ এটাই হয়েছে মূলত লন, লগ এটাই কি মূলত লন। ঠিক আছে, এটা ইকুয়াল হবে না, আমি ইকুয়াল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। লগ ইটা হচ্ছে মূলত লন। এনে যা দেবো, মনে করে এ দিলাম, এনে এ হবে, বি দিলাম বি হবে। ঠিক আছে, যা দিই দেখেন তাই হবে। অর্থাৎ লগ ই ভিত্তিকটাই কি মূলত লন। লগ ই ভিত্তিকটাই মূলত এটা, যে লগ ই ভিত্তিকটা মূলত কি লন। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু লগ ই ভিত্তিক বি বাই লগ ই ভিত্তিক এ। অর্থাৎ ভিত্তি দুটার একই থাকবে, বা অন্য কিছু থাকতে পারে এখানে। যেহেতু আমরা দিয়ে করবো, এখানে লন বানাবো, এই জন্য আমরা নিচ্ছি। ঠিক আছে, লগ ই ভিত্তিক মানে এখানে ভিত্তি এখানে দেখো লগ ই ভিত্তিক মানে এখানেও ভিত্তি তাহলে উপরে কী থাকে, উপরে বি নিলাম, নিচে এ। ঠিক আছে, লগ এ ভিত্তিক বি একটা সূত্র হচ্ছে কি লগ ই ভিত্তিক বি বাই লগ ই ভিত্তিক এ। তো লগ ই ভিত্তিক আমরা কি জানি, লন জানি না। লগ ই ভিত্তিক আমরা মূলত কি, এই যে এখানে লগ ই ভিত্তিক মানে মূলত লন, আর এক্সের এক্স বসে গেছে। তো লগ ই ভিত্তিক মানে লন, আর বি বি বসে গেছে। আর লগ ই ভিত্তিক মানে লন, আর এর এ বসে গেছে। ঠিক আছে, লন বি বাই লন এ। এই সূত্রটা মনে রাখবা, এটা মনে রাখবা। ঠিক আছে, তারপর আরেকটা সূত্র হচ্ছে কি লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু 1/log বি ভিত্তিক এ। উল্টাই যাবে, মূলত বি এ ভিত্তি ভিত্তি বি বি হয়ে ভিত্তিতে এসে পড়বা, এখানে চলে যাবে। ঠিক আছে, ট্রান্সফার হবে, যেমন 1/log বি ভিত্তিক এ। এই তিনটে সূত্র আমার এ ম্যাথে কাজে লাগবে। ঠিক আছে, তো এখন ম্যাথটা শুরু করি। দেখো হচ্ছে কি ডিডিএক্স অফ লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্স। লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 0। দেখো এখানে লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্সের জায়গায় কী হবে, এখানে এক্স প্লাস এইচ হবে, এক্স প্লাস এইচ এবার সূত্র অনুযায়ী। ঠিক আছে, সূত্র অনুযায়ী যেখানে এক্স থাকবে এখানে এক্স প্লাস এইচ হবে, আর পরেরটাতে কী হবে, যেখানে এক্স সেখানে এক্সই থাকবে। অতএব এখানে কী হবে, লগ 10 সাইন ইনভার্স এক্সের জায়গায় এখানে এক্সে থাকবে, এখানে নিচে ডিভাইডেড বাই কি এইচ, এটা সূত্রের এইচ। ঠিক আছে, তো এখন দেখো, এখন আমরা এটাকে কি ধরবো, যেহেতু এখানে পাওয়ার আসছে, ইনভার্সে আসে পড়ছে, তো আমরা কি এগুলো কী করবো, সাধারণ ক্যালকুলেশন করা যায় না, তো এগুলোকে ধরে কাজ করবো আমরা। ঠিক আছে, তো এখন দেখো ধরি এই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে অবশ্যই এই যে এটা সাইন ইনভার্স এক্স প্লাস এইচ, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু ওয়াই প্লাস সামথিং মানে কে। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে আমরা কে মান বের করতে পারি না, তাহলে কে ইকুয়াল টু কী লেখা যায় এখান থেকে, ওয়াই প্লাস কে মাইনাস ওয়াই। তাহলে ওয়াই প্লাস কে কত, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। ঠিক আছে, মাইনাস ওয়াই কত, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তারপর দেখো এখানে দেখো যদি এইচ টেন্স টু 0 হয়, অবশ্যই কী হবে, কে টেন্স টু 0 হবে। ঠিক আছে, কে টেন্স টু 0 হবে। এখন আমরা এটাকে মডিফাই করে কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, সাইন ওয়াই লিখতে পারি না, এবং এটাকে কী লিখতে পারি, অর্থাৎ সাইনটাকে আমি এই পাশে নিয়ে যাই, ইনভার্স থেকে ইনভার্স কেটে যাবে, অর্থাৎ আমি সাইন দিয়ে উভয় পাশে গুণ দিলাম। মূলত এই সিস্টেম, যেমন মনে করো আমরা ভাবি হয়তো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সটাকে আমি এই পাশে নিয়ে নিলাম,
এটা সাইন হয়ে গেল। এটা কখনই না, এটা পসিবল হচ্ছে কি উভয় পাশে আমি সাইন দিয়ে গুণ দিছি, তাহলে সাইন আর সাইন ইনভার্সে কাটা যায়, এখানে সাইন ইন থেকে যায়, তাহলে সাইন রয়ে যায়। ঠিক আছে, প্রকৃত সিস্টেম হচ্ছে এটা। তাহলে এক্স ইকুয়াল সাইন তো তদ্রুপ এটা দেখো, এটাও সেম। আমি এক্স প্লাস এইচ চেপে রাখলাম, বোঝার সুবিধাতে বলতেছে যে সাইন সাইন ইনভার্সে ওই পাশে নিলে সাইন হয়ে যায়, সাইন ওয়াই প্লাস কে, সাইন ওয়াই প্লাস কে। ঠিক আছে, এখান থেকে আমরা এইচ বের করতে পারি না, অর্থাৎ দেখো অর্থাৎ এইচ ইকুয়াল টু এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তো এক্স প্লাস এইচ কত, সাইন ওয়াই প্লাস কে, সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই। এখান থেকে আমরা কী কী পাইলাম, কে পাইলাম আর এইচ পাইলাম। ঠিক আছে, কে পাইলাম আর এইচ পাইলাম। তো এখন দেখো আমরা অপর পেজে যাই। এখন পুনরায় আমরা ওইটা লিখবো আবার, হ্যাঁ, যেটা প্রথমে লিখছিলাম আমরা ডিডিএক্স দিয়ে। প্রথম লাইনটা আমি আবার লিখতেছি, একদম প্রথম লাইনটা, হ্যাঁ, ডিডিএক্স অফ লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা প্রথম লিখছিলাম। লিমিট এইচ টেন্স টু 0 লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্স ভাগ কত, ভাগ এইচ। এটা আমরা প্রথমে লিখছিলাম। তো এখন দেখো আমরা কি ধরছিলাম, এটাকে ধরছিলাম ওয়াই, এটাকে ধরছিলাম ওয়াই প্লাস কে। এখন আমরা একটু বসাই। দেখো বসানোর আগে আমরা একটা কাজ করি, লিমিট নিলাম। লিমিট কী নিবে এখন আমরা, এটা পরে বসাবো ওই যে আগের মতো, হ্যাঁ। এখন দেখো লগ লগ 10 ভিত্তিক এই যে সাইন ইনভার্স এক্স প্লাস এইচকে আমরা এর আগের এতে কি দেখছিলাম, এই যে এখানে দেখো এই যে দেখো আমরা কি সাইন ইনভার্স এক্সকে কী ধরছিলাম, ওয়াই ধরছিলাম, আর সাইন ইনভার্স এক্স প্লাস এইচকে কী ধরছিলাম, ওয়াই প্লাস কে ধরছিলাম। তো আমরা এই দুইটা মান এখানে বসাবো। ঠিক আছে, দেখো তো দেখো এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কি, ওয়াই প্লাস কে, ওয়াই প্লাস কে। ঠিক আছে, মাইনাস লগ 10 ভিত্তিক সাইন ইনভার্স এক্সকে কী ধরছিলাম, ওয়াই ধরছিলাম। এখন নিচে ইয়ে দেব, কী দেবো আমরা নিচে, এখন আমরা নিচে দিলাম কে, নিচে কি দিলাম কে। এখন আমরা কেটা তো এখানে নাই, কোথাও কে আছে, এখানে আছে এইচ। ও কেটাতে কে তো কাটতে হবে, তার মনে করো এখানে গুণ দিয়া আমরা মনে করি ডট দিয়ে, ডট মানে এখানে গুণ দিলে মনে করো ওপর দিলাম কে, ওপরে কি দিলাম কে, নিচে দিলাম কি, নিচে দিলাম পেন্সিল দিয়ে আমি লিখতেছি, নিচে দিলাম এইচ। তাহলে এ কে কাটা যায় না, কাটা যায় কি না, কাটা যায়। মনে করো আমি লিমিটটা পরে লিখবো একদম। তো মনে করো এখানে লিমিট আছে পুরো এই দুটার ক্ষেত্রে। ঠিক আছে, এটা এখানে যে লিমিটটা আছে এটার ক্ষেত্রে এটা কাজ করবে, এবং এই লিমিটটাই এটার ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, তখন যদি আমি এটার ক্ষেত্রে কাজ করাতে যাই লিমিটটাকে, তখন কি হবে দেখো, এখানে কে আছে কিন্তু এইচ নেই, তাহলে এখানে কি হবে, কে টেন্স টু 0 হবে যখন আমি এই লিমিটটাকে এটার ক্ষেত্রে আমি ইয়ে করবো। ঠিক আছে, কাজ করব, তখন এটা কে টেন্স টু 0 হবে। আমরা একটু আগে লিখছি যে এস টেন্স টু 0 হলে কে টেন্স টু 0 হবে, এই জন্য এখানে যেহেতু কে আছে তাহলে আমরা কে টেন্স টু 0 লিখবো। ঠিক আছে, এখন এস টেন্স টু 0 লেখা যাবে না, কারণ এস টেন্স টু 0 লিখলে এখানে আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, যেহেতু আমরা আলাদা করে ফেলতেছি। প্রথমে একটা লিমিট ছিল, এই লিমিটটা দুইটা লিমিটে ভাগ করা যায়। কয়টা লিমিটে ভাগ করা যায়, দুইটা লিমিটে, গুণ যেহেতু আছে। তখন আমি যদি এখানে একটা লিমিট লিখি, এখানে একটা লিমিট লিখলাম, এখন যদি আমরা এস টেন্স টু দুইটাই লিখি, এখানে কে রয়ে গেল, তো এখন কে হোক আমরা এস টেন্স টু লিখে লাভ হলো না, তাহলে কী লিখবো আমরা কে টেন্স টু 0 লিখবো।
তো এখানে কী লেখা যায় দেখো, এখানে কেও আছে এইচও আছে। তো এখানে দুইটা তো হয়তো কে বানাইতে হবে নাহলে এইচ বানাইতে হবে, হয়তো মানে দুইটার একটা থাকতে হবে এই জায়গায়। তখন আমরা মনে করো এখানে এইচ এর মানটা বসাই দিই। এইচ এর মান আমরা বের করছিলাম। এইচ এর মান কী বের করছিলাম? এইচ এর মানটা বের করছিলাম হচ্ছে এই যে এইচ এর মানটা বের করছিলাম, দেখো এক্স প্লাস ইজ ইকুয়াল টু সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, এটা বের করছিলাম। তো এইটাই আমরা বসাই দেবো এখানে। তাহলে আমরা কি দুইটাই কে পাইলাম দেখো, সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। তো এখানে লিমিট কোনটা বসবে এখানে, যদি আমরা লিমিট এখানে কী বসবে, কেই বসবে, কে টেন্স টু জিরোই বসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লিমিট কে টেন্স টু জিরো, যে 1/k এভাবে এক পাশে নিয়ে আসলাম। এখানে থাকে কি দেখো, এটাকে আমরা লগের সূত্রে ফেলাই। তো লগের সূত্রে ফেলালে কী হবে, এখানে যেহেতু ভাগ বিয়োগ আকার আছে, ভাগ হয়ে যাবে। তাহলে কীরকম হবে, লগ এরকম হয়ে যাবে, লগ ওয়াই প্লাস কে বাই ওয়াই। কী ভিত্তিক, 10 ভিত্তিক, যেহেতু দুটার ভিত্তি একই। তাহলে আমরা ভাগ আকার লিখতে পারি না সূত্র অনুযায়ী, 9 আমরা পড়ছি কিন্তু, ঠিক আছে। তারপর দেখো এটা কি করতে পারি আমরা, লিমিট, এগুলো কিন্তু গুণ আকার আছে, গুণ না দিলে এটা কি বোঝায়, গুণই বোঝায়। কে টেন্স টু জিরো কে বাই, দেখো এটা কি হতে পারে, সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্র পড়ে না, সাইন সি মাইনাস সাইন ডি পড়ে না সূত্রটা। তো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, 2 cos 2 cos সি প্লাস ডি কত, তাহলে 2y প্লাস কে, 2y প্লাস কে বাই 2, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি থাকলে কি ওয়াই কাটা থাকে কে, তাহলে সাইন সি মাইনাস ডি মানে কে বাই 2, কে বাই 2, ঠিক আছে। এটা আসে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। তারপর দেখো হচ্ছে কি লিমিট কে টেন্স টু জিরো 1/k, যেখানে দেখো এই যে এ, আমি যদি এটাকে আলাদা আলাদা মাঝখানে যোগ দিয়ে আলাদা আলাদা করে লিখি তাহলে কি ওয়াই কাটা যায় না, লগ 10 ভিত্তিক ওয়াই কাটা গেলে কি 1 থাকে, প্লাস এখানে তারপর কে বাই ওয়াই থাকে, কে বাই ওয়াই থাকে, এটা থাকে না, এটা তো সবাই বুঝছি তাই না। তারপর এখানে থেকে কী করতে পারি আমরা, লিমিট কে টেন্স টু জিরো, এই টুটাকে আমরা কি কে নিচে ভাগ করে নিয়ে যেতে পারি, অর্থাৎ উপাশে 2 দিয়ে ভাগ, উপরে 2 দিয়ে ভাগ করলাম, নিচে 2 দিয়ে ভাগ করলাম, এটা মেন কথা, ঠিক আছে। তাহলে উপরে 2 দিয়ে ভাগ করলে কি কে বাই 2 হয়, আর নিচে 2 দিয়ে ভাগ করলে কি 2 কাটা চলে যায়, ঠিক না। তাহলে এখানে দেখো সাইন কে বাই 2 আছে, তাহলে সাইন কে বাই 2 আমরা নিচে লিখি, নিচেই ছিল তাই নিচেই লিখতেছি। তাহলে এখানে আলাদা আর কি আছে, আলাদা আর আছে 1/, এ কজ আছে, কজ 2y প্লাস কে বাই 2 আছে, ঠিক আছে। তো এখন দেখো এখানে তো আমরা কোনো সূত্র এটাকে ফালাইতে পারতেছি না, ঠিক না, কোনো সূত্র ফালাইতে পারতেছি না। তাই দেখো এখন আমরা কী করি, এটাকে লিমিট কে টেন্স টু জিরো 1/k, তোমাদেরকে আমি একদম সেকেন্ড সূত্রটা যে দেখাইছি ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। যদি আমরা এটাকে এ ধরি, আর এ পুরোটাকে কোনটাকে, এ পুরোটাকে কি ধরলাম আমরা, বি ধরলাম। তো আমরা সূত্রটা কি লেখেছি তোমাদেরকে, সেকেন্ড সূত্রটা লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু, লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু লগ ই ভিত্তিক বি বাই লগ ই ভিত্তিক এ, অর্থাৎ এটাকে কি লেখা যায়, লগ ই ভিত্তিক আমরা লন বলতে পারি, আর বি তো বি রয়ে গেল, আর লগ ই ভিত্তিক আমরা কি বলতে পারি, লন বলতে পারি, আর এ রয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এটাকে এ ধরি, টেনকে এ ধরি, 1 + k বাই ওয়াইকে বি ধরি, তাহলে এই সূত্রটা আমরা ফালাইতে পারি, ঠিক না, এই যে উপরের সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটা আমরা ফালাইতে পারি। তাহলে সূত্রটা ফালাইলে আমি মনে করি এখানে থাকবো না, আমি ডাইরেক্ট ওখানে চলে যাই, হ্যাঁ।
এক লাইন গ্যাপ দিয়ে আমি এখানে চলে যাই, যেহেতু এটা সমস্যা নেই এটা, তাহলে আমরা কি লিখতে পারি, লন লন কি লিখতে পারি, ওয়ান প্লাস এখানে বি না, তো বি মূলত কি ওয়ান প্লাস কে ওয়াই, কে বাই ওয়াই বাই হচ্ছে কি, বাই হচ্ছে কি লন এ, মানে লন এটা কি, লন এটা মূলত কি, লন 10, লন কি হবে 10, এটা মূলত কি 10 না, লন এটা কি 10 হবে। আচ্ছা তারপর দেখো একটু একটু বুঝছো, এই যে সূত্র অনুযায়ী ফেলাইছি, লন ওয়ান প্লাস কে বাই ওয়াই, অর্থাৎ আমি এটা কি লগ ই ভিত্তিক বি এবং লগ ই ভিত্তিক এ বানাইছি সূত্র অনুযায়ী। তারপরে আমরা জানি কি লগ ই ভিত্তিক মানে লন আর লগ ই ভিত্তিক মানে লন, তাহলে এ বি এর বি বসে গেছে, এর এ বসে গেছে এই জায়গায়, ঠিক আছে। তো তারপর দেখো এই জায়গায় আমরা এটা করে ফেলি, গুণ দিই, এটার সাথে যদি লিমিট বসাই কি হয়ে যায়, ওয়ান হয়ে যায় লিমিটের সূত্র অনুযায়ী, ঠিক আছে। গুণ এটার সাথে যে লিমিট বসাই, তাহলে কি এখানে কে শূন্য হয়ে গেলে টু টু কাটা যায়, তাহলে কি ওয়ান বাই কজ ওয়াই থাকে, ওয়ান বাই কজ ওয়াই থাকে। এটা কি মূলত এটা লিমিট করে ফেলছি, এটা আলাদা রয়ে গেলো, ঠিক আছে, এটা এটার সাথে থাকবে না, এটা আলাদা গুণ আকারে থাকলো। এখন আমরা এটার কাজ করবো। এখন দেখো আমরা কি করি, এটাকে লিমিট কে টেন্স টু জিরো ওয়ান বাই কে, এখন আমরা কি করতে পারি, এটাকে ওয়ান প্লাস লনের একটা আমরা ধারা পড়ছিলাম না, লনের একটা ধারা তো পড়ছিলাম, এই ধারাটা পড়ছিলাম না, কোথায় লিখি তোমাদেরকে, এই যে এখানে দেখো, যেখানে দেখো লনের একটা কি পড়ছিলাম, লন ওয়ান প্লাস এক্স, এটা কি লিমিট নির্ণয় ধারা, লিমিট নির্ণয় ধারাটা তোমাদের কি দেখেছিলাম আমি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এটা কি লিমিট নিয়ে ধারা পড়ছিলাম, মানে তোমাদের 5-6 উদাহরণে করাইছি, ঠিক আছে, এই যে এটা এই ধারার ম্যাথ করেছিলাম, ঠিক আছে। তো দেখো এখন আমরা এই যে ওয়ান প্লাস এক্সের লন ওয়ান প্লাস এক্সের ধারাটা এখানে বসাইব, তো বসালে কী হয় দেখো, এখানে ওয়ান প্লাস এক্সটাকে এখানে কে বাই ওয়াই, এক্সটা মূলত কি এখানে এটা কি মূলত এক্স, ঠিক আছে, তো এক্স ধরে এটাকে কাজ করবে, তাহলে আমরা কী বসাতে পারি এখানে ধারাটা বসাইলে, তো এক্স এক্স মূলত কি ওয়াই মাইনাস, তারপরে কে বাই ওয়াই মানে এক্স স্কোয়ার মানে কি কে বাই ওয়াই তার হোল স্কোয়ার ভাগ কত 2, তারপর কি প্লাস, মানে ধারাটা মুখস্থ করে ফেলবা, তারপর হচ্ছে কে বাই টু মানে এক্স, কে বাই ওয়াই মানে এখানে মূলত কি এক্স, তাহলে এক্স কিউব বাই 3 মাইনাস x4, তাহলে কে বাই ওয়াই x4 মূলত কে বাই তাহলে 4/4 প্লাস গুণ হচ্ছে কি ওই যে আমরা যে লিমিটটা করে ফেলছি এটা আলাদা, এখানে গুণ আকারে রাখলাম, হ্যাঁ এটা তো ওই লিমিটটা আমরা করে ফেলছি একবারে, কজ ওয়াই এটা আলাদা রাখলাম, হ্যাঁ এই জায়গায় গুণ আকারে। তো দেখো এখানে আমি ব্রেকেট ক্লোজ করলাম, ব্রেকেট ক্লোজ করলাম, আর নিচে থাকলো কি এখানে, নিচে থাকলো কি লন টেন রয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো আমি যদি এটাকে 1/k দিয়ে গুণ করি এটার মধ্যে, তো দেখো কি হয়, লিমিট k টেন্স টু জিরো, আমি যদি 1/k দিয়ে এটাকে গুণ দেই, তাহলে কে এটার মধ্যে কাটা যায়, তাহলে কি এখানে থাকে 1/y মাইনাস, দেখো এটা কি উপরে থাকে কে স্কোয়ার, নিচে থাকে 2y স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারকে আমি নিচে নিয়ে আসতে পারি, তো নিচে কি 2y স্কোয়ার থাকবে, উপরে কে থাকবে, উপরে আমি যদি 1/k দিয়ে গুণ দিই, তাহলে উপরে থাকে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার থেকে একটা কে কাটা যাবে, তাহলে উপরে কে থাকবে প্লাস, তারপর দেখো নিচে থাকে কি 3y কিউব
আর উপরে থাকে কি কে কিউব, কে কিউব তো একটা কে কে কাটা যাবে, তাহলে 1/k দিয়ে গুনতে দিছি না, তাহলে কি হবে কে কে স্কোয়ার হবে মাইনাস 4 কি 4 y⁴, উপরে থাকে k⁴, k⁴ থেকে একটা কে কাটা যাবে কারণ 1/k দিয়ে গুণ দিতেছি, তাহলে কি হবে কে কিউব প্লাস আর ইনফিনিটি পর্যন্ত আছে। এটা আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম। এই যে নিচে লন 10 আছে না, তো আমি এটাকে এখানে ভাগ আকারে লিখে দিলাম 1/ln 10 লিখে দিলাম, একই কথা না। তারপরে যে আমরা আলাদা এটা করছি না লিমিটটা, এটা আলাদা রাখলাম এখানে cos y। তারপর দেখো তারপর আমরা লিমিটটা বসাই দেবো এখানে, হ্যাঁ এটার মধ্যে লিমিটটা বসাই দিলে কি হয় দেখো, লিমিটে বসাই দিলে এই পদটা শূন্য হয়ে যায়, কে এর মান শূন্য বসালে এই পদটা শূন্য হয়ে যায়। তারপর দেখো একটু ওয়েট, দেখো এখানে খেলে এখানে কে নাই, তাহলে এই মানটা কি কখনো জিরো হবে না, এটা যেমন আছে এমনই থাকবে, 1/y থাকবে। তাহলে এখানে কি আছে, এখানে দেখো কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে উপরে, আমি যে কে এর মান শূন্য বসে দিই সবগুলো পদই শূন্য হবে ইনফিনিটি পর্যন্ত যত পদ আছে, ঠিক আছে। তাহলে এখানে এখানে থাকে কি মূলত 1/y, আর এখানে কি কোনো কে আছে, তাহলে এটা যেমন আছে এটা গুণাকারে বসে যাবে 1/ln 10, ঠিক আছে। আর এখানে গুণাকার কি আছে 1/cos y, ঠিক আছে। তো এখন আর এটাকে আরো মডিফাই করে দেখো, এটাকে আবার ওই পাশে লিখি আমরা 1/y 1/y 1 into 1/ln 10, তারপর হচ্ছে 1/cos y into 1/cos y 1/cos y। এখন আমরা ওয়াই এর মানটা কি পেয়েছিলাম, ওই পেজে আমরা ওয়াই এর মানটা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম না, ওয়াই ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা, মানে কি ধরছিলাম ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি ধরছিলাম, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই ধরছিলাম, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই ধরছিলাম, ঠিক আছে। এবং এটা থেকে আমরা আবার কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু সাইন ওয়াইও পাইছিলাম, ঠিক না, অপর পেজে। ওটা তোমরা আবার ভিডিও টেনে পিছনে দেখে দেখো। তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই ধরছিলাম, এটা থেকে আমরা যদি মডিফাই করি এটা পাই এক্স ইকুয়াল টু সাইন ওয়াই পাই, ঠিক না। তো দেখো এখানে ওয়াই এর মানটা আমরা এখানে বসাবো, যেহেতু আমরা ওয়াই এর মান ধরছিলাম, ঠিক আছে। তো যেটা ধরছি এটা তো আর রাখা যাবে না, ওই মানটা তো আবার বসাতে হবে, ঠিক না। আমরা ওয়াই ধরছিলাম এই মানটাকে, তো এই ওয়াই তো এখানে রাখা যাবে না আর, তো এখানে ওই মানটাই বসাতে হবে লাস্টে যে ফলাফলে, ঠিক না। তো এখান থেকে আমরা এটা বসাই 1 নিচে কি হবে 1 সাইন ইনভার্স এক্স, ওয়াই মানে কি ওয়াই এর মানটা কি সাইন ইনভার্স এক্স, তারপর গুণ 1/ln 10 ইন্টু দেখো যেহেতু কজ ওয়াইয়ের মান তো আমরা কোথাও পাই নাই, ঠিক না। আমরা কি পাইছি সাইন ওয়াইয়ের মান এক্স পাইছি, তো কজ ওয়াইয়ে আমরা সাইন ওয়াই নিয়ে তো এটাকে এক্স বানাইতে হবে, ঠিক আছে। তো কজেরকে আমরা সাইন ওয়াই বানাবো আমরা, অর্থাৎ মূলত আমরা এখানে ওয়াই রাখবো না, ঠিক না। আমার টার্গেট হচ্ছে ওয়াই রাখবো না, কারণ আমরা ওয়াই ধরছিলাম। তো আমরা ওটাকে লিখতে পারি কজ ওয়াই কি √, কজ স্কোয়ার ওয়াই লিখতে পারি না, তো কজ স্কোয়ার ওয়াই কি লিখতে পারি, কজ স্কোয়ার 1/sin স্কোয়ার ওয়াই লিখতে পারি, 1 - sin স্কোয়ার ওয়াই লিখতে পারি। তো সাইন ওয়াইয়ের মান আছে, ঠিক না। তো সাইন ওয়াইয়ের মানটা আমরা বসাই দেবো এখন 1/sin ইনভার্স এক্স। এখন দেখো আমি এটাকে ln 10 রাখতে পারি, ঠিক না, কিন্তু বইয়ে একটু আর একটু মডিফাই করছে এই জায়গায়, দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এই জায়গাটাকে
লন কি লগ ভিত্তিক, লগ ই ভিত্তিক না, এটা মূলত এটা না, লনটা মূলত এটা, আর টেনের টেন বসাই দিলাম, ঠিক আছে, গুণ 1/√1 মাইনাস সাইন ওয়াই মানে কি মূলত এক্স, এই যে সাইন ওয়াই এক্স, আর এই যে এখানে স্কোয়ার আছে স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আবার আর একটু মডিফাই করতে পারি একটা সূত্র দ্বারা। আমরা জানি কি লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু 1/log বি ভিত্তিক এ, এটা লিখতে পারি না? তো এটা লিখি দেখো, 1/sin ইনভার্স এক্স ইন্টু 1/log এ ভিত্তিক বি, ধরো এটা এ ভিত্তিক বি, ই হয়েছে এ, বি হচ্ছে 10, তাহলে লিখে দেবো 1/log বি ভিত্তিক বি, বি ভিত্তিক 10 ভিত্তিক ই, এটা লিখতে পারি না? এই সূত্র অনুযায়ী, এই সূত্রটা অনুযায়ী এটা লিখতে পারি, ঠিক আছে। তো দেখো এটা কি এখন কি হয়, এটা মডিফাই করলে ইন্টু এটা রয়ে যাবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর দেখো এটাকে আমি যদি উল্টাই দেই, এটা উপরে চলে যায় না, লগ 10 ভিত্তিক ই, লগ 10 ভিত্তিক উপরে চলে যায়, ঠিক না? তো লগ 10 ভিত্তিক উপরে একবার আমি ডাইরেক্ট লিখে ফেললাম, লগ 10 ভিত্তিক ই লিখে ফেললাম, ঠিক আছে। আর নিচে কি থাকে, নিচে এটা রয়ে গেলো সাইন ইনভার্স এক্স গুণ, আর এটা থেকে দেখে এটা রয়ে যায়, তো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এই হয়ে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কেউ যদি এটা না বুঝো আবার বলতে পারো। তারপর হচ্ছে এখন আমরা করব হচ্ছে উদাহরণ 9, কোনটা করব? উদাহরণ 9, উদাহরণ 9, উদাহরণ 9 কি বলছে? মূল নিয়মে এক্স লন এক্স এর অন্তরজ নির্ণয়, তো দেখো এখানে আমরা অন্তরজ নির্ণয় করব। এখন আমরা অন্তরজের সূত্রটা বসাবো, সূত্রটা এটা বসাবো, তো ddx অফ এক্স লন এক্স, ঠিক না, ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 0। তো আমরা দেখো আমরা বলছিলাম কি, যেখানে এক্স থাকবো এখানে সূত্র অনুযায়ী যে জায়গায় এক্স থাকবো এক্স, যে জায়গায় এক্স থাকবো ওই পাশে ওই জায়গায় এক্স প্লাস এইচ হবে মাইনাস কি হবে, যে জায়গায় এক্স আছে ওই জায়গায় এক্সই থাকবে ভাগ এইচ, তাহলে কি হয় এখানে এক্স প্লাস এইচ, এটা না, তারপর কি হবে লন এক্স প্লাস এইচ, অর্থাৎ যেখানে এক্স আসছিল এখানে এক্স প্লাস এইচ, মানে বিয়োগের আগে সূত্রের যে মাইনাস আছে মাঝখানে তার বাম পাশে যেখানে এক্স থাকবে সেখানে এক্স প্লাস এইচ মাইনাস, আর ডান পাশে যেখানে এক্স ছিল সেখানে এক্সই থাকবে, এক্স লন এক্স, ঠিক আছে, ভাগ কত এইচ। তো দেখো এখানে কি করছে বই হচ্ছে দেখো এটা করছে লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, x প্লাস h লন x প্লাস h মাইনাস x প্লাস h লন x প্লাস x প্লাস h লন x মাইনাস x লন x, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে এই যে এই অংশটা এটা কিন্তু এটা, এই যে তারপর হচ্ছে মাইনাস এই অংশটা, এই যে মাইনাস এই অংশটা এটা, মাঝখানে আমি কি অ্যাড করছি মাইনাস এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এক্স প্লাস এইচ লন এক্স, অর্থাৎ এটা কাটা চলে যায়, অর্থাৎ এটা অ্যাড করলে যে কথা, না অ্যাড করলেই একই কথা। বইয়ে কীভাবে করছে আমি সেটা বোঝাচ্ছি তোমাদেরকে, বইয়ে এভাবে করছে, মানে একবার এক্স প্লাস এইচ লন এক্স যোগ করছে বিয়োগ করছে,
আবার এক্স প্লাস এইচ লন এক্স যোগ করছে, ঠিক আছে, হিসাবের সুবিধার জন্য। এখন দেখো এটাকে কী করতে পারি আমরা, কেন যোগ করা হলো, লিমিট এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো এক্স প্লাস এইচ, এটা থেকে কি এই দুটা থেকে আমরা কি, এই যে এটুক থেকে আমরা কি কমন নিতে পারি, এটুক থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স প্লাস এইচ কমন নিতে পারি। তাহলে এক্স প্লাস এইচ কমন নিলাম, থাকে কি এখানে লন এক্স প্লাস এইচ, এটা থাকে না, লন এক্স প্লাস এইচ মাইনাস, এখানে কি থাকে এক্স প্লাস এইচ কমন নিলে লন এক্স থাকে, লন এক্স এটা থাকে না, ঠিক আছে। তো এটুকের কাজ শেষ করলাম, এটুকের কাজ। এখন থাকলো কি এটুকের কাজ, এটুকের কাজ কি প্লাস, এটাতে কি কমন যায়, লন এক্স কমন যায়, কি যায়, লন এক্স কমন নিলাম, লন এক্স কমন নিলাম, তারপর এখানে থাকে কি এক্স প্লাস এইচ, যে এক্স প্লাস এইচ থাকলো, আর কি মাইনাস এক্স মাইনাস মাইনাস এক্স, ঠিক আছে, ভাগ হচ্ছে এইচ, লিমিট এস টেন্স টু জিরো। তারপর দেখো হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, প্লাস লন এক্স এক্স প্লাস এইচ মাইনাস এক্স। অর্থাৎ আমি কি এটাকে আর এটাকে আলাদা আলাদা করে যোগ আকারে লিখলাম, একই কথা না, লসাগু নিলে আবার এটা হয়ে যায়, এই যে এটা যে কথা আর এটা একই কথা না, লসাগু এটা হয়ে যায় না, আলাদা আলাদা এইচ নিয়ে নিলাম, ঠিক আছে, ভাগ করে। তারপরে দেখো এখানে কি করি, বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি যেহেতু ওখানে যোগ করছে, এটার সাথে আরেকটা লিমিট নিতে পারবো, এটার সাথে একটা লিমিট নিতে পারবো, ঠিক আছে, লিমিটের একটা রুলস আছে, এটার সাথে একটা লিমিট নেওয়া যাবে, এটার সাথে একটা লিমিট নেওয়া যাবে, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে সেম, ঠিক আছে, গুণ ভাগের ক্ষেত্রে আলাদা আলাদা লিমিট নেওয়া যাবে, যোগ বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা লিমিট নেওয়া যাবে, ঠিক আছে, প্রত্যেকটা পদের জন্য। তারপরে দেখো আমরা এটা আলাদা লিমিট নিলে কী হয়, এটার সাথে একবার লিমিট নেবো, এটার সাথে একবার লিমিট নেবো, তো আমরা লিমিট নিয়ে আলাদা করে ফেলি, লিমিট এস টেন্স টু জিরো এই যে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ ভাগ হচ্ছে এইচ, মানে এটা যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে এটার সাথে আমি এটার সাথে ভাগাকে আলাদা করে লিখলাম, আর এটার পাশে গুণ আকারে লিখলাম, ঠিক আছে, এগুলো লিখতে হয় লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, এটা লিখলাম, প্লাস, তো এটার সাথে আরেকবার লিমিট নেব, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লন এক্স বাই এইচ, লন এক্স এক্স পাশে রাখলাম, লন এক্স এ পাশে রাখলাম, আর এখানে গুণাকার কী আছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, আর নিচে কি দিলাম এইচ আছে, এটা কিন্তু গুণাকার আছে, হ্যাঁ, তাহলে আলাদা আলাদা লিমিট নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ বাই কি এইচ, এক্স প্লাস এইচ বাই এইচ। এখন এটাকে কি সূত্রে ফেলাইতে পারি, যে লগের সূত্রে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, এটা কি লন এক্স প্লাস এইচ বাই এক্স, লন এক্স প্লাস এইচ বাই এক্স, এটা আসে না, লগের সূত্র কি ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, এখানে বিয়োগ আকার আছে ভাগ আকার আছে, লগ আর লনের সূত্র এক, ঠিক আছে, অর্থাৎ মূলত সূত্রটাই এটা, লগ লগ মনে কর 10 ভিত্তিক
এ বাই বি থাকলে এটাকে এভাবে লেখা যায় লগ 10 ভিত্তিক এ মাইনাস 10 ভিত্তিক এ মাইনাস লগ 10 ভিত্তিক বি। মনে করো এখানে ই ছিল, লগের এ 10-এর জায়গায় মনে করো ই ভিত্তি ই ছিল, তাহলে এখানেও ই, এখানেও ই। ঠিক আছে, তাহলে এই যে লগ ই, তো লগ ই মানে কি লন ই না, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না লন এ মাইনাস লন বি। তো এটা থেকে আমরা তো এইভাবে করছি, এইটা করছি, ঠিক এই সিস্টেমে এটা আনছি আমরা এক্স প্লাস এইচ বাই এক্স। ঠিক আছে, প্লাস হচ্ছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এই যে দেখো এখানে কি করে, এই যে এক্সে এই এক্সে কাটা যায়, এক্স এক্সে কাটা যায় না, কাটা যায়। তারপরে কি এক্স এক্সে কাটালে উপরে থাকে কি এইচ, তাহলে এইচ এইচও কাটা চলে যায়, ঠিক না, কাটা চলে দেখে কি এখানে ওয়ান লন এক্স থাকে, থাকে এখানে শুধু কি মাত্র লন এক্স। তাহলে এখানে আছে এস টেন্স টু জিরো, এস টেন্স টু জিরো, এখানে জিরো বসালে যে কথা, না বসালে একই কথা, কারণ শুধু লন এক্স আছে। ঠিক আছে, তাহলে লন এক্স আমরা বসাই দিই, হ্যাঁ লন এক্সের লন এক্স বসাই দিই। আনলিমিট আর এস টেন্স টু কোনো কাজ নেই এখানে, অর্থাৎ ওগুলো তো কাটা চলেই গেছে, এইচ তো কাটা অলরেডি চলে গেছে, তাহলে লন এক্সই থাকবে। ঠিক আছে, তারপরে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ বাই এইচ। তো লন এটাকে কি লিখতে পারি, লন ওয়ান প্লাস এইচ বাই এক্স লিখতে পারি না, ভাগ করলে প্লাস এই যে লন এক্স রয়ে যাবে। ঠিক আছে, এটা আবার ওই পেজে লিখবো এখন। দেখো আগের পেজের এটা লিখি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো x plus h by h, x plus h by h ln 1 plus h by x, ln 1 plus h by x প্লাস হচ্ছে ln x। আগের পেজে কি এটা ছিল না, তো এখন থেকে এটা থেকে আমরা কি করি, লিমিট h টেন্স টু জিরো, লিমিট h টেন্স টু জিরো, তো x প্লাস h বাই h রাখলাম ইন্টু এই যে লন ওয়ান প্লাস এইচ বাই এক্স, এর কি লন ওয়ান প্লাস এক্স ধরতে পারি না। তো একটু আগে তোমাদের লিমিটের ধারা নির্ণয়ের যে লন ওয়ান প্লাস এক্স ধারাটা আছে এটা দেখাইছি না তোমাদের একটু আগে, এখানে এই যে দেখো লন ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস আরও ইনফিনিটি পর্যন্ত আছে। তো এখন দেখো আমরা এক্স মূলত এখানে এইচ বাই এক্স না, মূলত এক্সটাই কি এখানে এইচ বাই এক্স, তো আমরা এই অনুযায়ী ধারাটা এখানে বসাবো। বসালে কি হয় দেখো, এক্স কে এখানে এইচ বাই এক্স, এইচ বাই এক্স, এইচ বাই এক্স মাইনাস ধারা অনুযায়ী, আচ্ছা ধারাটা এখানে তোমাদেরকে লিখি, আমি তুমি বুঝবে না, ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো দেখো এখানে এক্স থেকে এক্স মূলত কি এইচ বাই এক্স, আর এখানে কি এক্স স্কোয়ার বাই টু, তাহলে এক্স স্কোয়ার বাই টু কী হয় দেখো এইচ বাই এক্স তার হোল স্কোয়ার বাই টু প্লাস এখানে কি এক্স কিউব বাই থ্রি, তাহলে এক্স কিউব এখানে কি লিখবো, তাহলে এইচ বাই এক্স, এক্সটা মূলত কি এইচ বাই এক্স তার হোল টু দি পাওয়ার হোল কিউব বাই থ্রি, হোল কিউব বাই থ্রি, হোল কিউব বাই থ্রি মাইনাস আরও এটা আছে, আমি এগুলো লিখলাম না, এটা অসংখ্য পর্যন্ত লেখা যায়। ঠিক আছে, এটুকু রাখলাম, তো প্লাস এখানে কি আছে, এটা তো কাজ শেষ, এটার কাজ একটু করলাম, আর প্লাস এখানে লন এক্স লিখলাম। ঠিক আছে, তখন দেখো একটু এটাকে এখানে আমি ডাইরেক্ট করে ফেলতে পারি, কিন্তু একটু মডিফাই করি তোমাদের জন্য, এক্স প্লাস এইচ বাই এইচ। তো দেখো এখানে কি করতে পারি আমি, এইচ বাই এক্স মাইনাস উপরে এইচ স্কোয়ার বাই নিচে টু এক্স স্কোয়ার প্লাস উপরে এইচ কিউব বাই নিচে থ্রি এক্স কিউব মাইনাস টেন প্লাস লন এক্স। এটা লেখা যায় না, অবশ্যই এই ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝছো আশা করি। তারপরে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ এখানে রাখলাম গুণ ওয়ান বাই এইচ এভাবে লিখতে পারি না,
তারপর লেখো এইচ বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস এইচ কিউব বাই 3x কিউব মাইনাস প্লাস যেটুকু আছে সেটুকু সেম লিখে দিলাম। তারপর দেখুন এই 1/h দিয়ে আমি এটাকে গুণ করলাম, এটাকে, ঠিক আছে, এই ধারাটাকে গুণ করলে কী হয় দেখো, লিমিট h টেন্স টু 0 এক্স প্লাস এইচ এখানে রাখলাম, গুণ করলে কী হয় দেখো, এইচে কাটা যায়, তাহলে থাকে কি এই জায়গায় 1/x থাকে মাইনাস এই যে এটা গুণ করলে কী হয়, উপরে কী থাকে, উপরে শুধু এইচ একটা কাটা যায়, উপরে একটা এইচ থাকে, যেহেতু দুটো এইচ 1/h দিয়ে গুণ দিলে, আর নিচে কী থাকে 2x স্কোয়ার প্লাস এটা গুণ দিলে কী থাকে, উপরে এইচ স্কোয়ার থাকে, একটা এইচ কাটা যায়, আর নিচে যেটা আছে এটাই থাকবে মাইনাস এরকম আরও আছে পথ, হ্যাঁ, প্লাস লন এক্স। এখন যদি আমি এইচের মানটা বসাই দিই তাহলে দেখো কী হয়, এখানে কি থাকে এইচ, মানে এইচের মান 0 বসালে এখানে থাকে এক্স, তাহলে এখানে বসালে কি হয় 1/, মানে গুণাকার আছে না, সেগুলো গুণাকার আছে না, তাহলে আমি গুণ দিলাম 1/x মাইনাস এখানে এইচ বসালে কি হয় 0 হয়ে যায়, প্লাস এখানে এইচ বসলে 0 হয়ে যায়, মাইনাস এরকম আরও 0 হইতে থাকবে যতগুলো, কারণ পরবর্তী সবগুলো পদে কি এইচ আছে, তো এটুকু দিলাম, হ্যাঁ, প্লাস লন এক্স। তো দেখো এখন এই যে এটার সাথে গুণ করলে এতে সব শূন্য, তাহলে কি হয় x/x প্লাস লন এক্স, তাহলে x/x থেকে কাটা যায়, তাহলে 1 প্লাস লন এক্স, এটা হচ্ছে কি অ্যান্সার। বুঝতে পারছো এবার? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকে এই পর্যন্তই, বাকি আরও হয় আর 6টা আছে, 6টা হচ্ছে 2টা ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।